প্রিয় দর্শক, আজকে আমরা হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে রাতের ঢাকাটা কেমন সেটা দেখার। তো যে চিন্তা ভাবনা সেই কাজ অলরেডি রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম রাতের ঢাকা দেখার জন্য। তো শুধু কি আমি দেখবো, তাই সিদ্ধান্ত নিলাম আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা করি। সেই প্রয়াসেই আজকের এই নীলনদ ট্রাভেলিং এর নিবেদন রাতের ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক রিক্সাওয়ালা ভাই অলরেডি সারাদিন কর্মব্যস্ত রিক্সা চালিয়ে ক্লান্ত শরীরে আশ্রয়হীন, যার কারণে হয়তো নিজের রিক্সায় ঘুমিয়ে পড়েছেন। আমরা রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যালো ভাইয়া, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? বাসা নাই? বাসা আছে? নিজের বাসা নাই, এই প্রতিদিন রিক্সায় ঘুমান? মাঝে মাঝে রাতে রিক্সায় ঘুমাই থাকেন? যদি বৃষ্টি নামতো, ওই কোনো কিছুর নিচে গিয়ে দাঁড়াতেন মাথা ইয়ে করার জন্য। রাতে খাইছেন কয়টায়? 12টার দিকে। তো যাক, আমরা আপনাকে একটা খাবার গিফট করবো, খাবেন? আমরা আমাদের নীলনদ রেন্টে কারের স্পন্সরে আজকে আমিন ভাই ইচ্ছা প্রকাশ করে, উনি মাঝে মাঝেই করেন এটা, ওনার ইচ্ছা থেকেই উনি করেন। প্রায় সময় উনি হঠাৎ করে রান্না বান্না করে বাসা থেকে উনি প্যাকেট করে বেরিয়ে পড়েন, যাকে ওনার মন চায় তাকে উনি খাবার বিতরণ করেন। তো আজকে আমাদের ট্রাভেলিং এর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা খাবার দিব, তো আমরা খাবার দিচ্ছি ওনাকে। তো আমরা আসলে এটা একটা উদ্যোগ, কারণ ঢাকা শহরে অনেক ভাসমান লোক থাকে যারা আসলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, মাথা গোঁজার তেমন কোনো ঠাঁই থাকে না। তো যার কারণে নিজের অবস্থানে একটা পর্যায়ে এসে থাকে। কেউ হয়তো দুবেলা খায়, কেউ হয়তো ঠিকমতো খাবার পায় না, তো কেউ দিলে হয়তো খায়। তো এরকম আমাদের নীলনদ রেন্টে কারের আমিন ভাইয়ের মতো যদি সবাই যদি আমরা একটু চিন্তা করি যে যার যতটুকু আছে, আমার অল্প আছে, আমি আজকে 2 জনকে খাওয়াবো বা 5 জনকে খাওয়াবো বা 10 জনকে খাওয়াবো, তাহলে অনেক অনাহারেরই কিন্তু খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। তা আপনারাও চাইলে আজকে নীলনদ ট্রাভেলিং এর এই রেন্টে কারের আমিন ভাইয়ের মতো করে আপনারাও চাইলে খাবার পরিবেশন করতে পারেন। আজব শহর ঢাকা। একই শহরে কেউ শত হাজার লক্ষ টাকা খরচ করে রসনা বিলাস করেন, আবার একই শহরে অনেক লোক না খেয়ে রাতে খোলা আকাশের নিচে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়ে। সেই জায়গায়ও মাঝে মাঝে বাদশাদে বৃষ্টি যখন আসে, খোলা আকাশের ফুটপাত থেকেও বিতাড়িত হয়ে কোনো না কোনো ছাউনির নিচে দাঁড়িয়ে থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে হয়। নিজের চোখে না দেখলে কখনো অনুভব করতে পারবেন না ক্ষুধার যন্ত্রণা কতটুকু কষ্টদায়ক। এই অনাহারী মানুষগুলো দিনের পর দিন এভাবে না খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলেই নতুন একদিন শুরু হয়, কিন্তু তাদের ক্ষুধার যন্ত্রণা আর শেষ হয় না। কেউ দিলে খায়, না দিলে এভাবেই দিন কেটে যায়। আজকে আমরা যে খাবারটা দিলাম, এটা আমাদের অত্যন্ত ক্ষুদ্র প্রয়াস, প্রচারের উদ্দেশ্যে বা লোক দেখানোর জন্য করিনি। শুধু কেউ যদি দেখে স্বপ্রণোদিত হয়ে যদি এমন উদ্যোগ নেয়, তাহলে আমাদের চেষ্টা সার্থক। আমরা চাইলেই পারি আমাদের সাধ্য অনুযায়ী অনাহারীর মুখে খাবার তুলে দিতে, এতে কখনো কমতি হবে না, উপরন্তু রোজগারে বরকত বয়ে আনবে।
আজ আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছি। স্রষ্টা আমাদের কত ভালো রেখেছে, কৃতজ্ঞতা জানাই মহান স্রষ্টার কাছে। আমরা রাতের এই ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরে দেখেছি কত অসহায় বৃদ্ধ বাবা মায়ের কষ্ট। সন্তান আছে কিন্তু তারা অসহায়। আলোক ঝলমলে ঢাকার এই শহরে কেউ ভোগ বিলাসিতায় জীবনযাপন করছে, আবার অনেক ছিন্নমূল মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। আসুন আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই। একজন না পারলে অনেকেই একসাথে এই কাজটা করতে পারি। আমরা নীলনদ রেন্টেকারের নিকট কৃতজ্ঞ, আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে এমন একটা মহতি কাজ করার জন্য। আপনারাও চাইলেই পারেন, যদি প্রয়োজন মনে করেন আমাদের পাশে পাবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে একসাথ হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। রাতের ঢাকা আমরা ঘুরলাম, এখন প্রায় ঘড়িতে 4:30। আমরা পুরো ঢাকা শহর ঘুরলাম, মানুষের অনেক বিচিত্র মানুষ দেখলাম, সুখ দুঃখ নিয়ে মানুষ, আনন্দ ফুর্তির মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ দেখলাম, পরিবেশ দেখলাম, এবং রাতের ঢাকার যে একটা ভিন্ন চিত্র সেটা আমরা দেখছি। তো আমরা পুরা ঢাকা শহর ঘুরে কিছু অভিজ্ঞতা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড করেছি। তো আমরা রাতের ঢাকা ঘুরে শেষ করে এই পর্যন্ত আসলাম। তো নীলনদ ট্রাভেলিং এর আয়োজন আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।